জাতীয় নির্বাচন আয়োজনই অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বিমস্টেক সম্মেলনের শেষ দিনের মূল অনুষ্ঠানে যোগ দিয়ে রোহিঙ্গাদের দেশে ফেরানোর পরিবেশ তৈরির তাগিদ দেন তিনি। বিমস্টেক অঞ্চলের জন্য 4 প্রস্তাব উপস্থাপন করেছেন ডক্টর ইউনূস। সামুদ্রিক পরিবহন সহযোগিতা চুক্তি, ভারতের 7 সিস্টার্সের পাশাপাশি দেশগুলোর মধ্যে অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা, অর্থনৈতিক স্থিতিশীলতা ও টেকসই উন্নয়নের জন্য জ্বালানি নিরাপত্তার ওপর গুরুত্ব দেন তিনি। সম্মেলনের শেষ দিনের মূল অনুষ্ঠান শুরুর আগে মিয়ানমার ও থাইল্যান্ডে সাম্প্রতিক ভূমিকম্পে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন ডক্টর ইউনূস সহ বিমস্টেক নেতারা। এর আগে সকালে নাস্তার সময় থাইল্যান্ডের বিশিষ্টজনদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এদিকে প্রধান উপদেষ্টার সাথে দুপুরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো ডক্টর ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হতে যাচ্ছে। এর আগে বৃহস্পতিবার ব্যাংককে বিমস্টেক সম্মেলনের নৈশভোজে 2 নেতার দেখা হলে তারা কুশল বিনিময় করেন। দর্শক, এই বিষয়ে আরও তথ্য জানাতে নিউজরুম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজাহিরুল রুমেন। রুমেল, বিমস্টেক সম্মেলনের তো আজ শেষ দিন, আনুষ্ঠানিকতার আর কি কি পর্যায়ে রয়েছে? এবং আমরা দর্শকদের যেমনটি জানাছিলাম যে সকালবেলা বিশিষ্টজনদের সাথে ডক্টর ইউনূস বৈঠক করেছেন, এ ব্যাপারে কোনো তথ্য রয়েছে কিনা, এবং সেই সাথে তিনি 7 সিস্টার্সের বিষয়টিও তুলে ধরেছেন। এই বিষয়ে কি মন্তব্য এই অঞ্চলের নেতাদের? সেই সাথে আরও একটু জানাবেন যে আজ তো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে প্রধান উপদেষ্টার বৈঠকের কথা রয়েছে, তাতে কি কি বিষয় প্রাধান্য পাচ্ছে এই তথ্যও জানাবেন। দেখুন, আজকে আপনার সম্মেলনের শেষ দিন এবং তাই অনুযায়ী প্রতিদিনের যে রুটিন, সেই রুটিনের কর্মসূচি অনুযায়ী আজকের কিন্তু কর্মসূচি শেষ হয়ে গেছে ইতিমধ্যে। সেই ক্ষেত্রে আপনার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে যে বৈঠকটি আছে সেটি কিন্তু সাইডলাইন বৈঠক এবং সেটি আজকে দুপুরে হওয়ার কথা রয়েছে। এবং এই বৈঠকে যেহেতু আপনি জানেন যে বিগত আওয়ামী লীগ সরকার পতনের পর বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব যখন নিয়েছেন তখন থেকে কিন্তু ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে একটা বড় ধরনের গ্যাপ তৈরি হয়েছে। এবং এই সম্পর্কের যেই সংকট, এই সংকট উত্তরণে কিন্তু আজকের বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ। আপনি জানেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই আসলে এই সংকটগুলো আরও বড় আকার ধারণ করেছে। এবং আপনার ছাত্রদের আন্দোলন চলাকালীন সময় আজকে আপনার প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন প্রায় 2000 মানুষ নিহত হয়েছে। এই মানুষ যারা আপনার ওই সময় পুলিশের আক্রমণে এবং সেই সময়কার সরকারের আক্রমণে যারা নিহত হয়েছে, এই পুরো ঘটনার জন্য যেহেতু প্রধানতম দায়ী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বলা হচ্ছে, সেই জায়গা থেকে শেখ হাসিনার বিচারের জন্য এবং ভারত থেকে তাকে ফিরিয়ে আনার বিষয়টি কিন্তু আসলে সরকারের নানা পর্যায়েই বিভিন্ন সময় কথা হয়েছে এবং এই বিষয়গুলো উঠে আসবে। একই সাথে অর্থনৈতিক, সামাজিক এবং আপনি জানেন যে বাংলাদেশের একটা বড় সংখ্যক রোগী ভারতে চিকিৎসার জন্য যায়। এই ভারতের ভিসার জটিলতা তৈরি হয়েছে। সব কিছু মিলে ভারতের সাথে যে স্থবির সম্পর্ক, এই সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে কিন্তু আজকে মোদির সাথে বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ। এবং প্রধান উপদেষ্টা আজকে তার যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যে কিন্তু রোহিঙ্গা সংকট সমাধান খুবই গুরুত্ব পেয়েছে। একই সাথে তিনি স্পষ্ট করেছেন যে তার মূল লক্ষ্য বাংলাদেশের পরবর্তী নির্বাচন, একটি সুষ্ঠু নির্বাচন দেওয়ার ক্ষেত্রে এবং সেই নির্বাচনের পরিবেশ তৈরির জন্য। এবং বিগত 15 বছরে বাংলাদেশ যতটা পিছিয়েছে, তিনি বলছিলেন যে 1971 সালে বাংলাদেশ একটি সমৃদ্ধশালী দেশ হওয়া এবং প্রত্যেকের মধ্যে যেই আপনার অর্থনৈতিক
পার্থক্য, মানুষের যে পার্থক্য, যত রকমের আপনার বৈষম্য আছে, সকল বৈষম্যর সমাধানের উদ্দেশ্যে কিন্তু 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল এবং সেই স্বাধীনতার পরে বিশেষ করে গত 15 বছরে বাংলাদেশ বহু পথ পিছিয়ে গেছে এবং এই পিছিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনার আইন শৃঙ্খলা, বিচার ব্যবস্থা, আপনার মানুষের স্বাভাবিক অধিকার, আপনার নিরাপত্তা, ভোটাধিকার সব কিছু মিলে এই সংকটগুলো সমাধানে যেই সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার, সেই সংস্কারগুলো সব পরিপূর্ণ করার পরে তিনি সবার অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন দিতে চান। এবং আপনি জ্বালানির প্রসঙ্গে বলছিলেন যে বিমস্টেকে কিন্তু প্রতিটি সম্মেলনই আসলে টেকসই জ্বালানি সরবরাহ এবং আন্তদেশীয় জ্বালানি বিনিময়ের বিষয়টি উঠে আসে, কিন্তু এর খুব বেশি অগ্রগতি হয়নি। এই আপনার প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি জানিয়েছিলেন যে এবার কিন্তু এবারের সম্মেলনের মধ্য দিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু এই বিমস্টেকের চেয়ারম্যানের দায়িত্ব পাচ্ছেন এবং চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পরে বিমস্টেকের যেই লক্ষ্যগুলো আছে সেই লক্ষ্যগুলো দ্রুত অর্জনের ক্ষেত্রে তারা গুরুত্ব দেবেন এবং এবারের বৈঠকেও সেই আপনার নবায়নযোগ্য জ্বালানি শক্তিকে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে এবং পারস্পরিক সহযোগিতা, পারস্পরিক আপনার বিনিময়, এই বিষয়গুলোকে তারা খুবই গুরুত্ব দিয়েছে। এবং একই সাথে পরিবেশ এবং জলবায়ুর ক্ষেত্রেও সম্মেলনের কথা হয়েছে। সব কিছু মিলিয়ে এবারের সম্মেলনের মধ্য দিয়ে একটি আপনার আন্তর্দেশীয় সম্পর্কের ক্ষেত্রে আপনার এই আঞ্চলিক যেই সম্পর্ক 7টি দেশে, সেগুলো আরও সামনের দিকে এগিয়ে যাবে বলেই। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য।